হ্যালো গাইস, নিয়ে চলে এসেছি আর একটা নিউ ভ্লগ নিয়ে। তো এই হচ্ছে আমাদের মেমারি কলেজ, যে কলেজে আমি এবং আমার হাজব্যান্ড পড়াশোনা করেছি। আদেও কি পড়াশোনা করেছি নাকি অন্য কিছু করেছি সেটা সব ভগবানই জানে, আর একমাত্র আমরাই জানি। তোমরা কি আর কি করে জানবে? যাই হোক, আমরা পড়াশোনাও করেছি, তার সাথে প্রেমটাও করেছি জুটিয়ে। তো যাই হোক, মেমারি কলেজে আমাদের বিশাল বড় উৎসব হয়, প্রায় 10-12 দিন ধরে উৎসবটা থাকে, যেখানে প্রচুর 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 মেলা বসে। আর মানে অনেক বড় মেলা বসে। যাই হোক, এই নিয়ে পরপর দুদিন এলাম। তো দুদিন এসে তো মন ভরে না, মনে হয় আরও 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 আসি। তো প্রথমেই মেয়েদের যেটা সবথেকে লোভনীয় জিনিস, যেহেতু সাজতে ভালোবাসি, তো চলে এসেছি একটা ইয়াররিংসের দোকানে। প্রচুর ইয়াররিংস দেখেছি, সিলেক্ট করতে পারছি না যে কী নেবো। তারপরে জোর করে 3টে ইয়াররিংস আমি কিনেছি, হাজব্যান্ডকে দিয়ে কেনা করিয়েছি যে না, আমি এই 3টে ইয়াররিংস কিনবো। তো যাই হোক, এরপর কিনেছি 3টে ইয়াররিংস। এরপর আমার মেয়ে এই যে কী একটা ল্যাপটপের মধ্যে কী যে জিনিস নিল, এখনও ওর বাচপানা গেল না। এত বড় হয়ে গেল, 12 বছর বয়স হয়ে গেলো, এখনও পর্যন্ত ওর বাচপানা গেল না। তো যাই হোক, জোর করে এই একটা জিনিস কিনেছে, যেটা নিয়ে এখন মানে পড়ে আছে ডাস্টবিনের মতো, একবার করে তুলছি একবার করে পারছি। তো যাই হোক, দেখো বিশাল বড় মেলাটা হয়, মোটামুটি ভালোই হয়। এবার দেখো, সামনে থেকে একটুখানি ক্যামেরা করলাম, কারণ সেই থেকে ব্যাক ক্যামেরা করে আছি, তো সামনের দিক দিয়ে ক্যামেরা করলাম একটু। তো এরপর চলে এসেছি আমরা খাবার খেতে। তো দেখো, এখানে অনেক রকমের চপ পাওয়া যায়। তো সেই রকম চপ, তো আমরা এখানে 3টে ডিমের চপ নিয়েছিলাম আর কি। ডিম পকোড়া বা ডিমের চপ যাই বলো, তো ডিমের চপ নিয়েছিলাম। তো প্রথমে 3জনে 3টে ডিমের চপ খেলাম। তো দেখো, এখানে চপগুলো বেশ ভালোই লাগছিলো, খুব সুন্দর করে বেশ ভেজেছিল। এটাকে পাঁশকুড়ার চপ বলে, বাট পাঁশকুড়ার চপ যেগুলো, সেগুলো আমি আগেও খেয়ে দেখেছি, একদম ভালো লাগে না। তো ডিমের চপ আমরা নিলাম 3টে, ভেজিটেবিল না, মানে ওই ডিম দিয়ে যে চপগুলো করে না, সেই ডিমের চপ 3টে নিলাম। অনেক রকম চপ ছিল, আর এত খাবারের দোকানে ভিড় না, মানে চিন্তা করতে পারবে না। তো 3জনে 3টে ডিমের চপ খেলাম। তো এরপর ডিমের চপ খেয়ে ওখান থেকে আমরা আর কি বেরিয়ে এলাম। তো এরপর মেলায় ঘুরছি, ঘুরতে 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 এত ঠান্ডা, তা সত্ত্বেও আমার মেয়ে বলে আইসক্রিম খাবো। তো আইসক্রিম খাওয়ানো হলো না। কি একটা এরকম রোল রোল টাইপের, জানি না ওটাকে কী বলে, সেটা দেখে ওদের এত পছন্দ হলো, তো সেটাই ওরা খেতে ঢুকে পড়লো। এই যে দিচ্ছে,
কিন্তু সত্যি কথা বলতে কি, জিনিসটা যতটা বাহাদুরি করে দিল, কিন্তু একদম আমার খেতে ভালো লাগেনি। শেষে 1-2 চামচ খেয়ে আমার মেয়ে বলছে, মা একদম বাজে, তুমি খাও। আমিও 2-1 চামচ খেয়ে আমার বরকে দিয়ে দিলাম। একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। তো এরপর চলে এসেছি, ওইটা ডিমের চপ খেলাম, তারপর ওই একটা কী জানি না ঠান্ডা মতো ওইটা খেলাম। তো খেয়ে তো একদমই মন ভরেনি। এরপর ভাবলাম যে চিকেন ললিপপ খাই। তো এখানে চলে এসেছি আমরা চিকেন ললিপপ খেতে। তো চিকেন ললিপপটাও যে খুব একটা ভালো করেছিল তা নয়, ঠিক রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ হয়নি, বলা বলি কথা কি, জাস্ট একটুখানি মানে জুসি ব্যাপার নয়, পকোড়া টাইপের ভেজে দিয়ে দিয়েছে, এটাকেই ওরা চিকেন ললিপপ বলে চালিয়ে দিচ্ছে। তো মেলাতলায় যাই বিক্রি হবে সেটাই মানে কি সবাই লোভে পড়ে খাবে, সে ভালো হোক বা মন্দ হোক। এরপর দেখো স্কুলের প্রজেক্টের জন্য কিনে নিয়েছে ক্লে, যেগুলো দিয়ে ওদের স্কুলের প্রজেক্ট তৈরি হয় সেই জন্য। তো যতক্ষণ মেলাতলায় থাকবো তো জিনিস কিনতেই মন চাইবে, কিনতেই মন চাইবে। তাই অনেকটা ঘোরাঘুরি করে এরপর জিলিপি আর তোমার বাদাম ভাজা কিনে নিয়ে বাড়ি চলে এলাম।